কেরেবা মানে ফুটবল ক্রিকেট বলে নাকি বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। একজন নাকি বলে বুদ্ধিজীবী নাকি বলে একটুখানি একটা ভাষণ ভাইরাল আছে, খুব শোনা যাচ্ছে বলে যে নাকি বলে খুঁজে যে একটা বললে 11 জন মানুষ কি করে এরকম দৌড়ায়। চায়ের দিকে তো মনে করো সেই ট্রল হচ্ছে, পাবনাথ বলে লিয়াসা লাগবে নাকি, এই তো সব লেগেছে কমেন্টসে মনে করো। আবার বলেছে যে কি একটা বলে একটা লাঠি দিয়ে বাইরে মানে ক্রিকেট তাই নিয়ে বলে সারা দুনিয়া লাফালাফি করে। এগুলো নাকি বলে ভালো লাগে, মানে এগুলো কি, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। মানে এগুলো মানে মানে এইসব জিনিসগুলো ব্যান্ড করা লাগবে। আবার এই সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের দেশের মনে করো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনকার দিনে। মনে করো যে এই সমস্ত বুদ্ধিজীবীরা এরকম চিন্তা চেতনার মনে করো যে মানুষ, তারা মনে করো দিক দিক নির্দেশনা দিচ্ছে, মনে করো দিক নির্দেশনা দিচ্ছে মনে করো যে মানুষে, বুঝতেছ? এবং তারা দিক নির্দেশনামূলক বক্তব্য মনে করো যে যুব সমাজ ভেঙে পড়ছে। আমরা দেশে তার দিকে তাকায় আছি, তারা কি কয় সেটা শোনার জন্য তাকায় আছে। আর তারা মনে করে এইরকম সব মানে গভীর সব জ্ঞানের তত্ত্ব প্রচার করছে, বুঝতে পেরেছ? মানে সারা দুনিয়াতে এই জিনিসগুলো খুবই খারাপ। মানে এই খেলা, ফুটবল খেলা, একটা বললে 13 জন মানুষের খেলা, এটা খুবই অনুচিত খেলা। হ্যাঁ, একটা বললে এতজন মানুষ কি জন্য লাত্তালাত্তি করবে, বড়টা তো জান আছে। তার যে যে জ্ঞানগর্ভ আলোচনা, তাছাড়া তিনি আলোচনা করলেন যে একটা ব্যাট নিয়ে এই বলে মারিতে চেঙ্গা দিয়ে দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখেছে, এটা মাথার মধ্যে আসলে কিছু নেই। তাহলে এইরকম এইরকম জ্ঞানী মানুষ মনে করো আমার সমাজের জন্য আসলে মনে খুবই দরকার। তাছাড়া একটা হুজুর তো মনে করো খালি সমালোচনার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এই যে মান্দাখানা না কি যেন মান্দাখানা কি উনি এক ধর্মের বিষয় বুঝাতে যে অবশ্য বলিছে, মানে ঐশ্বরিয়ার কথা, তিনি সুন্দরী নায়িকার কথা ছাড়া কোথায় করতে পারছেন। আবার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে শাবনূরের বলে বয়স হয়ে গেছে, এখন চলিচ্ছে নাকি বলে কিরা ওই যে তোমার সুমাইয়া শিমু নাকি সব মাহিয়া মাহি, এর দেখে গেলে ধর্ম কাজ হবে, ধর্ম কাজ বোঝানোর জন্য তিনি কষে। মানে এইরকম সব উদাহরণ দেওয়ার মানে কোন ক্ষেত্রে কে কি উদাহরণ দিবি। মানে আমরা সাধারণ মানুষ বাবা, তোমার এই কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। তোমরা দেশিক নির্দেশনা দিবে, তোমার এই কথাবার্তা শুনে মানুষজন মানে উজ্জীবিত হবে, তাই না? তাহলে সেই সমস্ত মানুষগুলো যদি এই ধরনের কথাবার্তা কয় তাহলে এবারে কীরকম লাগিচ্ছে কও। এমনি তো মনে করো যে কিছু কিছু মিডিয়া মনে করো যে ইউটিউবে ঢুকাতে না, ইউটিউবে ঢুকলে মনে হয় কখন আমার মনে হয় সারা দেশব্যাপী দখল হয়ে গেছে, না হলে এই হয়ে যাচ্ছে মুইরে বলে সব সরকার হয়ে যাচ্ছে। টেলিভিশনে যে দেখবো, টেলিভিশন থেকে বাদ দিতেছি ভয়ে। এখনই টেলিভিশনে দেখলো যে কোন বা ব্যাংকের মধ্যে বলে ডাকাত ধরেছে, ঢুকেছে ঢাকাত, চারদিকে সব পুলিশ দিয়ে আর্মি টার্মি দিয়ে ঘিরে মানুষজন দিয়ে ঘিরে রেখে দিয়েছে। দিনে দুপুরে ডাকাত ঢুকেছে ব্যাংকের মধ্যে, এটা একটা কথা। নাটোরের বিলে থেকে একই রাইতে বলে 13-14টা না কয়টা শ্যালো চুরি হয়ে গেছে। এদিকে সমন্বয়কেরা বলে বিবৃতি দিচ্ছে, খবরে দেখলুম একটা ইউটিউব ফেসবুকে আসলো যে নাকি বলে এখন কিলিং মিশন চালু করেছে, নাকি মাইরি ফেলাচ্ছে নাকি বলে সমন্বয়কের টার্গেট করে করে নাকি বলে পিটেচ্ছে। এইসব শুনিয়ে তো ভয় লাগছে, কোথায় শান্তি শৃঙ্খলা ফিরবি এরকম আবার মনে হয় টার্গেট। আমার ভাল লাগছে না বা দিনের বেলা রাতের বেলা বাড়াইতে ভয় লাগছে, কি যে হচ্ছে চারদিকে রে বাপুরে, কথাবার্তা তো সব আমরা সব উল্টা পাল্টা কই। হ্যাঁ, মাথামতি সব মানে ভাল লাগছে না, কি কইতে কি কব, কোন দিক যায়, কার কি হবি, কি শত্রু আত্মশত্রু মিত্র দেখে তো লাভ নাই, জাতা মাতা তো কয়াল আছে, যা কর তীর তো সাইডে সাইডে দেওয়া হয়ে গেছে। এখন তীর আর তুনের মধ্যে মানে সুরিয়ে দেওয়া হয়ে গেছে, আর তো ঘুরে আসছে না। মানে কি করবো, মানে দিশে মিশে পাচ্ছি না। সারা মানে দেশের মানুষ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, চুরি ঠেকাবি, ডাকাতি ঠেকাবি আর নিজের যান বাঁচাবি, না দুটি ভালো মতো খাবি। ওইদিকে আরাকান আর্মি নিয়ে একদল মাইতে আছে, আরাকান আর্মি বলে বাংলাদেশে বলে চট্টগ্রামের ওদিক বলে কি ঝামেলা হয়ে গেল, ফেসবুক ইউটিউব সব মাইকে দিচ্ছে। এদিকে আবার কে কাক হামলা দিচ্ছে, কে থাকবি না, ও এক হচ্ছে যে ও অমুক থাকবি না, বাংলাদেশ থাকবি না, ওই করছে যে অমুক থাকবি না, ওই দখল করে নিচ্ছে, ও এই বানাচ্ছে সেই। আরে বাবা রে বাবা, আমরা কোনটি যাবো রে বা, কত রে বা, একটু পরামর্শ দিও। আমার তো দেখতে পাচ্ছ তো চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, টেনশনে না খাইতে পায় শরীর শুকায় যাচ্ছে।
মানে আমি তো পাল্টে ইচ্ছে না। ভালো থাকো, পরামর্শ দিও।